আসসালামু আলাইকুম। আমি রায়ন আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আজকে আমি আলোচনা করব কোরআন মাজিদ ও তাজবির এর বই হতে আদর্শ মানুষের গুণাবলী। মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে তাকে বসবাস করতে হয়। প্রত্যেক মানুষই সমাজের একজন সদস্য। এর হিসেবে সমাজের জন্য প্রয়োজন আদর্শ মানুষের, যাদের কারণেই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। তারাই হবেন সকলের আদর্শ ও অনুকরণীয় মানুষ। এদের অনুসরণ করলে সমাজে শান্তি স্থায়িত্ব হবে এবং মানুষ হবে সফল কাম। আদর্শ মানুষের প্রতি গুণাবলীর প্রতি ইঙ্গিত করে আল্লাহ তালা বলেন, অনন্তর আপনি আল্লাহ তালার অনুগ্রহে তাদের সাথে কোমল আচরণ করছেন। পক্ষান্তরে আপনি যদি রুরু কঠিন হৃদয় হতেন, তবে অবশ্যই তারা আপনার চতুর্পার্শ্ব হতে সরে পড়ত। কাজেই আপনি তাদেরকে ক্ষমা করে দিন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন, আর তাদের সাথে জটিল বিষয়াদি সম্পর্কে পরামর্শ করুন। অতঃপর যখন কোনো কাজে দৃঢ় সংকল্প করেন, তখন আল্লাহ তালার উপর ভরসা করুন। নিশ্চয়ই আল্লাহ তার উপর নির্ভরশীলদেরকে ভালোবাসেন। ক্ষমাশীলতা একটি মহৎ গুণ। আল্লাহ তালা নিজে ক্ষমাশীল ছিলেন। তিনি ক্ষমা করে দেয়াকে পছন্দ করতেন। যার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে, তার ক্ষমাই প্রকৃত ক্ষমা। তাইবাসী মহানবী হজরত মোহাম্মদ সাল্লামকে পাথর মেরেছিল, কিন্তু মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম তাদের বদুয়া করেনি, বরং ক্ষমা করে হৃদয়তে দোয়া করেছিলেন। তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমার সম্প্রদায়কে হৃদায়ত করুন, কারণ তারা বোঝে না। সোয়াবুল ইমান। তাই অপরাধে ক্ষমা করা অতি উত্তম গুণ এবং সবরের পূর্ণ বহিঃপ্রকাশ। এ প্রসঙ্গে হাদিস শরীফে আছে, রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন, হে উকবা, যে তোমার হতে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক রক্ষা করো। যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো, আর যে তোমার উপর জুলুম করে তুমি তাকে ক্ষমা করো। মুস্তাদে আহমদ 17,915 নম্বর হাদিস।